নমস্কার বন্ধুরা, অদিতিস বেঙ্গলি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতেই খুব সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় দোকানের মতো ধোকলা, আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আর যে যে উপকরণগুলি যখন যখন ব্যবহার করব তখন আপনাদেরকে সেটা বলতে থাকবো। ধোকলা বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো বেসন। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, তবে জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবেন। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। দেখুন আমার বেসনটা মেশানো হয়ে গেছে আর ঠিক এমনটাই হবে এর ঘনত্ব। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের উপর এটা গরম হতে বসিয়ে দেব। এবার নিয়ে নেব একটা স্টিলের ছড়ানো পাত্র, তার মধ্যে নিয়ে নেব সামান্য একটু সাদা তেল। এবার এই পাত্রে খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেব। যে বেসনের গোলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব ইনো। আমি এখানে 1 চামচ পরিমাণ ইনো ব্যবহার করছি। বাজারে যে সবুজ রঙের প্যাকেটের ইনোটা পাওয়া যায় আমি কিন্তু এখানে সেটাই ব্যবহার করেছি। ইনো দেওয়ার পর খুব দ্রুত এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এমন থকথকে হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার খুব দ্রুত এই মিশ্রণটা যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। 1-2 বার হালকা হাতে ড্যাব ড্যাব করে নেব। এবার দেখুন জলটা গরম হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আমি এই বেসনের যে পাত্রটা সেটা দিয়ে দেব। পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আর 20 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটা রান্না হতে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। যদি টুথপিকের গায়ে কিছু না লেগে যায় তাহলে বুঝবেন যে এটা রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা পাত্রে নিয়ে নেব 1 চামচ পরিমাণ সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে, 2টো চেরা কাঁচা লঙ্কা আর কারি পাতা। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব পাতিলেবুর রস। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। এদিকে আমাদের ঢোকলাটাও ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরিতে সামান্য তেল মাখিয়ে তারপর ঢোকলাটা টুকরো টুকরো করে কেটে নেব। ছুরির গায়ে তেল মাখালে তাহলে ঢোকলাটা আর ছুরির গায়ে লেগে যাবে না। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, একেবারে দোকানের মতো। এবার এদিকে সিরাপটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার সিরাপটা ঢোকলার টুকরোগুলোর ওপরে দিয়ে দেব। এটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সবকটা টুকরোর গায়ে সিরাপটা লাগে। এবার গার্নিশিংয়ের জন্য উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ঢোকলা। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।